কি করছিস রে মা? ঠাম্মি, ওই জাসমিনের জন্য একটু খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। বাড়ির খাবার খেলে একটু ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই নে প্রসাদ, জাসমিনকেও দিস। এই সব কিছু ওই পোড়ার মুখী জাসমিনের জন্যই হয়েছে। উপরওয়ালা সব দেখছেন, উনি ওকে শাস্তি দেবেন। কে জানে আমার মুখ থেকে ওর জন্য কেন অভিশাপ বেরিয়েছে। খুব অনুতাপ হচ্ছে। ঠাম্মি, নিজের লোকেদের অভিশাপ গায়ে লাগে না। আর তোমার প্রার্থনার জন্যই তো জ্ঞান আসার পরেও সবার আগে আমার নাম নিয়েছে আর আমায় জাপটে জড়িয়ে ধরেছিল। তুমি বলো, এগুলো তোর পরিবর্তনের শুরুও হতে পারে। কোনো কারণ ছাড়া কিচ্ছু করে না ও। আর এখন তো কেয়ার করার লোকও চাই ওর, তাই জন্য এসব করছে ও। জানো না ও কেমন গিরগিটির মতো রং পাল্টায়? মাহি, এরকম বলতে নেই। আর মানুষ যতই খারাপ হোক, তাদের ভালোটাও কখনো অদেখা করতে নেই। কারণ যদি আমরা সেটা করি, তাহলে তার মধ্যে পজিটিভ চেঞ্জ হওয়ার স্কোপও থাকবে না। এটা মা আর অমৃতের জন্য। আমি ভাবছিলাম যে আমি গিয়ে অমৃতার মাকে বাড়িতে পাঠিয়ে দেব। কাল থেকে হসপিটালে আছে, আর ওদেরও তো রেস্টের দরকার, তাই না? আর তোমার রেস্টের দরকার নেই? তোমারও তো শরীর খারাপ, তুমি এসে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করলে। আরে আমি তো শুধু জ্যাসমিনের খাবার বানিয়েছি, বাকি সবার ব্রেকফাস্ট তো আজ মাহি বানিয়েছে। তাহলে তো ওর ব্রেকফাস্টটা দূর থেকেই দেখতে হবে, না হলে দেখবো আমার জন্য হাসপাতালে বেড বুক করা হয়েছে। এতটাও খারাপ রান্না করি না আমি। চলো তনু, হাসপাতালে যেতে দেরি হচ্ছে, চলো। হ্যাঁ, আচ্ছা জ্যাসমিন আর কয়েকটা দিন হসপিটালেই থেকে যেতে পারে না? ও নেই বলে আমরা কত সুন্দর হেসে খেলে আছি বলতো। না তো এক্ষুনি চলে আসতো কোমরে হাত দিয়ে, এসেই বলতো রুলস আর রুলস। তনু কিচেনে এলো কি করে বলো? খারাপের জন্য খারাপ চেয়ে কখনো ভালো হয় না মা। মনে ভালোবাসা রেখে অন্যের মনে কি করে ভালোবাসা জাগাতে হয়, সেটা তোর বৌদি তনুকে জিজ্ঞেস কর। একদম ঠিক বলেছো ঠাম্মি। আমাদের বৌদির পার্সোনালিটি এমন যে শত্রুরাও বন্ধু হয়ে যায়। বাবা, তুই একবার পার্টি হাই কমান্ডের সাথে কথা বলে দেখ না। চাড্ডার কথা ছাড়। মা, কারোর সাথে কথা বলে লাভটা কি? চারটা তো এই কথা বলে আমার মুখ বন্ধ করে দিয়েছে। যে মানুষ নিজের বাড়ি সামলাতে পারে না, সে অন্যকে সাহায্য কি করে করবে? ওর এত বড় সাহস! ওকে তো আমি... বীর, লোকের কথা শুনে তুই তোর সিট ছেড়ে দিবি? এত তাড়াতাড়ি হার মেনে নিবি? না, বাবা এভাবে হেরে যেতে পারেন না। এত তাড়াতাড়ি হার মেনে নিবি? না, বাবা এভাবে হেরে যেতে পারেন না। বীর, আমাদের বাবার জন্য কিছু করা উচিত। এই ইলেকশনটা বাবার কামব্যাকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা কিছু তো চেষ্টা করতেই পারি। চলো, আমি তোমায় হাসপাতালে পৌঁছে ব্যাংকে চলে যাব লোনের জন্য। বাবাকে যদি অর্ধেক বাড়ি ফিরিয়ে দিতে পারি, তাহলে এই লোকগুলোর মুখটা তো বন্ধ হবে। তনু, কি দরকার বলতো তোর আমার জন্য এত চিন্তা করার? তুই জানিস অমৃত খুব খেয়াল রাখছে আমার। ও আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে। কাল থেকে ঠিক করে ঘুমোয়নি পর্যন্ত ছেলেটা। হ্যাঁ, ও সত্যিই তোর জন্য চিন্তা করে। তুই জানিস, কাল থেকে ওপরওয়ালার কাছে বলে যাচ্ছে, হে ওপরওয়ালা, আমার বউটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। নে, তুই এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যা। আপনি এবার প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। জাসমিন, পুরোটা খেয়ে নিবি কিন্তু, ওকে? খেয়াল রাখিস। এই দাঁড়া তো দেখছি পেছনই ছাড়ছে না। যদি আজও তনুকে আবার সবকিছু বলে দেয় তখন? তনু বৌদি, খেয়েছো? কিন্তু একটু চিন্তায় আছে মনে হচ্ছে। কাল রাত থেকে এরকম করছো, ঘুমোতেও পারেনি। ডাক্তার ওকে হেভি ডোজ দিয়েছিল ঘুমানোর জন্য, তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার জন্য। আমি ওকে দেখে আসছি। অনেক সেবা করেছো বউয়ের, এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু রেস্ট নাও। মা আর তুমি রেস্টই নাওনি। আমি এখানে আছি, ডোন্ট ওয়ারি। কিন্তু মা, তুমি একা এখানে? মা একা কোথায়? বীরও তো আসবে।
সেজন্য বলছি আপনারা গিয়ে রেস্ট নিন। হ্যাঁ। ওকে, চল বাবা। হ্যালো, হ্যাঁ বুঝো। বৌদি, জানি না এখন এই কথাটা আমার বলা উচিত কি বলা উচিত নয়। আমি ভাবছিলাম যে ওই জায়গায় গিয়ে ওই লোকটার খোঁজটা করেই নি। বুঝো, থাক ছেড়ে দাও, আমার মনে হয় আর দরকার নেই। হয়তো ভাগ্য বদলাচ্ছে। ও যতক্ষণ এখানে বসে আছে ততক্ষণ একটা কফি খেয়ে নি। আর আমার বিশ্বাস যে জাসমিন নিজে থেকেই সব সত্যিটা বলবে। ঠিক আছে বৌদি। ডক্টরের সাথে দেখা করে আসি। অঙ্গদ, আপনাদের কাজ ভীষণ পরিশ্রমে, আপনারা যেভাবে খেয়াল রাখছেন সবার, থ্যাংক ইউ বলার মতো, সত্যি। তাড়াতাড়ি করুন, এখন কেউ নেই, যান। কেমন লাগলো? এইসব আরে আজকে চিলড্রেন্স ওয়ার্ডের ইনগ্রেশন, আর ট্রাস্টি আমার বন্ধু, তাই চলে আসলাম বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে। দেখুন দেখুন এই হাসি খুশি বাচ্চাগুলোকে দেখুন, মন ভরে যাবে আপনার একেবারে। তুমি এখানে কি করছো? আমি টাকা নিতে এসেছি। হসপিটালে টাকা নিতে এসেছো? এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি কি না? আমি তোমাকে ভরসা করি না। তাড়াতাড়ি আমার টাকাটা দাও, না হলে আমি সব সত্যি কথা তোমার পরিবারের সবাইকে বলে দেব। তারপরে কি হবে সেটা তুমি ভাবতে থাকো। আচ্ছা ঠিক আছে, আসি। ইয়াসমিন ঠিক আছে, হ্যাঁ আগের চেয়ে বেটার। সন্ধ্যের দিকে বা কালকে এসে মিট করবো। ওকে, বাই। না, তুমি দেখো আমি সত্যি সত্যি অসুস্থ নাকি? আমাকে পালাতে হবে। দেখে নেবো আমি তোমায়, 2-3 দিনের মধ্যেই আসছি।